যে শাখা এই বন্ড করে এখানে আর একটা, আমরা এই তিনটা বসাই দেবো এখন। এখান থেকে এই বন্ড করে এখানে আর একটা, এই বন্ড করে এখানে দেখো আরো একটা। তো এই তিনটা আর এই একটা, দেখো এই সিকোয়েন্সটা আস্তে আস্তে বড় হচ্ছে। ট্রান্সলেশন হলো যে আই ইট রাইস, এই ইংলিশ সেন্টেন্সটাকে বাংলায় রূপান্তর করে আমি ভাত খাই, এটা করাকে ট্রান্সলেশন বলা হয়, তাই না? পি সাইড ছিল এই ইউসিতে, এখন যাবে সি ইউজিতে। তো সি ইউজি কোথায়? এখানে। দেখো পরিবর্তনটা খেয়াল করো, রাইবোজোম কিন্তু আরো খানিকটা সরে গেছে। একটু খেয়াল করে দেখো তো, টিআরএনএ কি আসলে সরে গিয়েছে নাকি রাইবোজোম সরে গেছে? এখানে কিন্তু সরে গেছে রাইবোজোম, টিআরএনএ কিন্তু ওর জায়গাতেই আছে। ও যে এই ইউজি এর সাথে যে বন্ড তৈরি করছিল ও কিন্তু সেই অবস্থায় আছে, রাইবোজোমটা সরে গেছে, অর্থাৎ ও এখানে চলে আসবে 4 নম্বর। এবং এখানে আসার কথা 5 নম্বর, ওটা আমরা দেখাবো। কারণ কি, আগেরবারের মতো ও দুইটা অ্যামিনো অ্যাসিড ছেড়ে দিয়ে 3 নম্বরের কাছে পাঠিয়ে দেবে, আর 3 নম্বরটা অ্যারাইভাল সাইডে ছিল। তো ট্রান্সলেশনের স্টপ করে আসা মানে হলো ট্রান্সলেশন ফুল প্রসেস থেমে যাবে। আর যখনই ফুল প্রসেসটা থেমে যাবে এর অর্থ তোমার এই চেইনটা মুক্ত হয়ে গেল। আর এই চেইনটা আমরা শুরুতে দেখাইছিলাম যে এই চেইনটাই মূলত আমাদের প্রোটিন। যে রাইবোজোমটার পজিশন আগে এরকম ছিল, এখন একটু একটা বার্গারের মতো দেখতে লাগছে। যাই হোক, রাইবোজোম পজিশনটা আজকে আমার হাতটা হচ্ছে এমআরএনএ বা ওই সুতাটা, আর আমার এই হাতে যে মুভ করতে সেটা হচ্ছে রাইবোজোম। তো আমার এই রাইবোজোমটা এই হাতকে বা এমআরএনএকে এভাবে স্ক্যান করতে করতে এসে দুই পাশ থেকে এসে এভাবে যুক্ত হয়ে যাবে। যুক্ত হওয়ার ফলে এখানে বড় রাইবোজোমে 3টা এরিয়া তৈরি হবে। এই ডান হাতকে আমার বাম হাতকে আমার ডান হাত এভাবে খাবে, খেয়ে খেয়ে একটা আউটপুট দেবে, আউটপুটে আঙ্গুল দিয়ে বের করে দেবে, আউটপুট হচ্ছে মূলত করবে এভাবে এভাবে এক ধাপ করে সরে যাচ্ছে, একটা করে অ্যামিনো অ্যাসিড বন্ডে আসতেছে আরো সরে যাচ্ছে, বন্ডে আসতেছে সরে যাচ্ছে, এবং এভাবে সত্যি সত্যি এই চেইনটা দেখো কতটা বড় হয়ে গেছিল এইভাবে। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 27 ব্যাচ, তোমাদের সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। তো আজকে আমরা আবার চলে এসেছি আমাদের এইচএসসি বায়োলজির একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। তো সেটা কি? সেটা হলো ট্রান্সলেশন। তো ট্রান্সলেশন মূলত এইচএসসি বায়োলজির অন্যতম কমপ্লেক্স আর ইম্পর্টেন্ট একটা টপিক। তো আজকে আমরা সেই জিনিসটাই মূলত দেখব যে কিভাবে হয়, কিভাবে এটা আসলে ঘটে, শুরু কিভাবে হয়, শেষ কিভাবে হয়, ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো। তো শুরুতেই বলে রাখি, আজকে পড়ানোর ক্ষেত্রে আমরা কোনো ব্যাখ্যামূলক জিনিস দেখব না, আমরা কোনো মুখস্থ জিনিস পড়বো না, আমি কোনো মুখস্থ জিনিস বলবোও না। আমরা শুধুমাত্র আজকে দেখব ট্রান্সলেশন এক্স্যাক্টলি কিভাবে হয়, প্রসেসটা কি, আর সেটা আমরা অবশ্যই এই 2D হোয়াইট বোর্ডে দেখার চেষ্টা করব। অর্থাৎ আমরা 3D জিনিসকে আমরা 2D হোয়াইট বোর্ডে দেখার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। তো এই তো এখন শুরুতে বলি ট্রান্সলেশন কি। ট্রান্সলেশন হলো যে আই ইট রাইস, এই ইংলিশ সেন্টেন্সটাকে বাংলায় রূপান্তর করে আমি ভাত খাই, এটা করাকে ট্রান্সলেশন বলা হয়, তাই না? হ্যাঁ, এটা ট্রান্সলেশন, তবে এটা বায়োলজির ট্রান্সলেশন না। বায়োলজির ক্ষেত্রে ট্রান্সলেশন হলো এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে ট্রান্সলেশন বলা হয়। তো ট্রান্সলেশন আসলে এর গুরুত্বটা কত আমাদের দেহে সেটা আমরা এখন একটু বোঝার চেষ্টা করব। ধরো যে আমার হাতের এখানে একটা মশা কামড়ালো, বা মশা বাদ দাও, ধরো আমি এই যে তোমাদের সামনে আমি কথা বলতেছি, এই যে আমার গলার একটা ভয়েস, এই যে আমি হাতটা নাড়াচ্ছি, এই যে আমি চিন্তা করতেছি, এই যে আমি এই যে বিভিন্ন আকার ইঙ্গিত দেখাচ্ছি, আমার এই যে জেস্টার পস্টার যেগুলো, এগুলো মূলত প্রোটিনের মাধ্যমে হয়। অর্থাৎ আমি যে হাতটা উঁচু করব, হাতটা উঁচু করার জন্য এখানে আমার সিগন্যাল পাঠাতে হচ্ছে, সিগন্যালটা কিন্তু যায় প্রোটিনের মাধ্যমে। তো এই বিভিন্ন কারণে আমাদের দেহে প্রোটিন উৎপন্ন করার দরকার হয়, প্রোটিন তৈরি করার দরকার হয়। তো এই প্রোটিন তৈরি করার প্রক্রিয়াটাই মূলত ট্রান্সলেশন। তো ট্রান্সলেশন করার জন্য আমাদের কিছু জিনিসের প্রয়োজন হয়, তো সেই জিনিসগুলো কি আমরা দেখে নেব। তো ট্রান্সলেশনের জন্য আমাদের প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো একটা এমআরএনএ। এমআরএনএ কিরকম দেখতে? এরকম একটা নর্মাল আরএনএর মতো, এখানে আছে এ ইউ সি জি ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো থাকে, এটা হচ্ছে এমআরএনএ। সেকেন্ড যে জিনিসটা আমাদের লাগবে একটা টিআরএনএ। তো এটা কি? এটা হলো এমআরএনএ। আর সেকেন্ড যে জিনিসটা লাগবে সেটা হলো টিআরএনএ। তো টিআরএনএ দেখতে কিছুটা এমন, এবং এই অঞ্চলকে বলা হয় অ্যান্টিকোডন, আর এমআরএনএর এই অঞ্চলগুলোকে বলা হয় কোডন। তো এটা কি? এটা হলো একটা টিআরএনএ। আর থার্ড যে জিনিসটা আমাদের লাগবে সেটা হলো একটা রাইবোজোম। তো রাইবোজোম কেমন দেখতে? এই ধরে এমআরএনএ, নিচে একটা খণ্ড, উপরে একটা বড় খণ্ড, নিচের খণ্ডটা হচ্ছে 40S, উপরের খণ্ডটা 60S, আর এই রাইবোজোমটাকে বলা হয় 80S রাইবোজোম। তো 60 আর 40 হয় 100, আর এটা হচ্ছে 80S রাইবোজোম। খুব সুন্দর। আচ্ছা, তো এইবার আমরা মূল প্রসেসে চলে যাব। আচ্ছা, তো ট্রান্সলেশনের ক্ষেত্রে শুরুতেই যদি বলি যে ট্রান্সলেশন প্রক্রিয়াটা আসলে হয় কিভাবে। ট্রান্সলেশন প্রক্রিয়াটা যদি আমি বইয়ের ভাষায় বলি, যে এমআরএন এর যে সুতাটা দেখলে তোমরা, সহজ ভাষার সুতা, ওই সুতাকে স্ক্যান করতে করতে, ধরো এইটা একটা আছে রাইবোজোম, এটা হচ্ছে সুতা, বা আমার হাতটা হচ্ছে একটা সুতা, আমার হাতটা হচ্ছে এমআরএনএ বা ওই সুতাটা,
আর আমার এই হাতের যে মুট করতেছে এটা হচ্ছে রাইবোজোম। তো আমার এই রাইবোজোমটা এই হাতকে বা এমআরএনএ কে এইভাবে স্ক্যান করতে করতে যাবে, এটা কিন্তু স্ক্যান করতেছে, এই যে স্ক্যান করতে করতে যাবে। আর এই আঙ্গুলের উপর দিয়ে ভাববা যে এখান থেকে একটা সুতা বেরোবে, আর একটা সুতা বেরোবে, এই একটা সুতা স্ক্যান করে আর একটা সুতা এই আঙ্গুল দিয়ে বেরোবে। তো এইভাবে স্ক্যান করতে করতে এই উপর দিয়ে একটা বড় একটা সুতা বের হয়ে যাবে। মনে করো যে এই হাতকে, এই হাতের এই ডান হাতকে আমার বাম হাতকে আমার ডান হাত এভাবে খাবে, খেয়ে খেয়েও একটা আউটপুট দেবে, ওই আউটপুটটাই আঙ্গুল দিয়ে বের করে দেবে। আউটপুট হচ্ছে মূলত প্রোটিন। তো তোমরা যারা এইচএসসি তে লেভেলে আসো তোমরা সবাই জানো যে প্রোটিন মানে হচ্ছে অ্যামিনো অ্যাসিডের পলিপেপটাইড চেনকে প্রোটিন বলা হয়। অর্থ কি? যদি আমি এটাকে ধরি অ্যামিনো অ্যাসিড, এই যে তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা অ্যামিনো অ্যাসিড, এই পাঁচটা অ্যামিনো অ্যাসিডকে আমি যখন এইভাবে যুক্ত করে দেবো, এই যে একটা চেন তৈরি হলো না, এই চেনকে মূলত বলা হয় প্রোটিন। অ্যামিনো অ্যাসিডের পলিপেপটাইড, এই যে মাঝখানের বন্ধনগুলো হচ্ছে পেপটাইড বন্ধন। তো অ্যামিনো অ্যাসিডের পলিপেপটাইড চেইনকে মূলত প্রোটিন বলা হয়। এখন এটা কিভাবে তৈরি হয় সেটা আমরা এখন দেখব। তো শুরুতেই বলেছি যে ট্রান্সলেশনের জন্য আমাদের এমআরএনএ কে স্ক্যান করবে রাইবোজোম। তো সেটা আমরা আগে দেখবো যে কিভাবে ঘটে আসলে। শুরুতে আমাদের এখানে আমি একটা এমআরএনএ কল্পনা করি। এটা একটা এমআরএনএ, এটা হচ্ছে এমআরএনএ এর 5 প্রান্ত, এটা হচ্ছে 3 প্রান্ত। ওকে, এখানে রাইবোজোম এই এমআরএনএ তে ঢোকার সাথে সাথে, এইভাবে ঢোকার সাথে সাথে স্ক্যান সাথে 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 কিন্তু ও প্রোটিন উৎপন্ন শুরু করবে না। এখানে নির্দিষ্ট একটা কোড আছে, স্টার্ট কোডন বলা হয় তাকে, AUG। এই স্টার্ট কোডনটা যখনই ও পাবে রাইবোজোম, তখন মূলত ট্রান্সলেশন প্রক্রিয়াটা শুরু করবে। কিভাবে? দেখো, এই এমআরএনএটার ঠিক এইখানে ধরলাম আমরা যে AUG বা স্টার্ট কোডনটা আছে। তো স্বাভাবিকভাবে এর পাশে সেগুলো আমি র্যান্ডমলি বসাইছি। আচ্ছা, তো এখন এখানে মূলত নিচের দিকে একটা রাইবোজোম আসবে, যেটা হচ্ছে 40S রাইবোজোম। আর উপরের দিকে 60S বা বড় রাইবোজোমটা আসবে, এসে দুই পাশ থেকে এসে এভাবে যুক্ত হয়ে যাবে। যুক্ত হওয়ার ফলে এখানে বড় রাইবোজোমে তিনটা এরিয়া তৈরি হবে। একটা হচ্ছে এক্সিট এরিয়া, একটা হচ্ছে পেপটাইডাল এরিয়া, এবং একটা হচ্ছে অ্যারাইভাল এরিয়া। অ্যারাইভাল এরিয়া, আচ্ছা বুঝলাম, এই পর্যন্ত বুঝলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি শুরুতে ইনিশিয়াল স্টেজে AUG এই কোডনটা কিন্তু পেপটাইডস এই স্টেজে আছে। স্ক্যানিং এর ক্ষেত্রেও মূলত এইভাবে যখনই এই AUG এই পেপটাইডের এখানে চলে আসবে, তখনই মূলত ট্রান্সলেশন প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। এর আগ পর্যন্ত কি হচ্ছিল? এর আগ পর্যন্ত এই টোটাল এইটুকু মূলত এইভাবে স্ক্যান করতে করতে আসছিল। আস্তে আস্তে যখনই এই পজিশনে এসেছে এটা লক হয়ে গেছে, কারণ এখন এই ট্রান্সলেশনের জন্য প্রস্তুত হবে। আচ্ছা, তো ট্রান্সলেশনের ক্ষেত্রে প্রথম দিকে টিআরএনএ একটা অ্যামিনো অ্যাসিডকে ধরে এখানে আনবে। আমরা শুরুতেই বলছিলাম যে অ্যামিনো অ্যাসিডের পলিপেপটাইড চেইনকে মূলত প্রোটিন বলা হয়। এখন এই ট্রান্সলেশন প্রসেসে অ্যামিনো অ্যাসিডগুলোকে নিয়ে আসবে টিআরএনএ। আচ্ছা, তো টিআরএনএ নিয়ে আসলো। তো সর্বপ্রথম যেই অ্যামিনো অ্যাসিডকে নিয়ে আসবে সেটা মূলত মেথিওনিন অ্যামিনো অ্যাসিড, আর যে টিআরএনএটা নিয়ে আসবে তাকে মেথিওনিন টিআরএনএ বলা হয়ে থাকে। তো এই যে মেথিওনিন টিআরএনএ ধরো এই যে আনলো, এই যে অ্যান্টিকোডন, এই যে আমাদের মনে করি এই যে আমাদের পলিপেপটাইড, সরি এখানে আমাদের অ্যামিনো অ্যাসিড। তো এখানে এই দেখো অ্যান্টিকোডন আর কোডন বন্ড সৃষ্টি করে এখানে সেট হয়ে গেছে। আচ্ছা গেল, এটা হচ্ছে পেপটাইডাল স্টেজ। এরপরে যেটা হবে, এই যে অ্যারাইভাল যে আমাদের এরিয়াটা আছে, এই অ্যারাইভাল এরিয়াতে আর একটা টিআরএনএ আর একটা অ্যামিনো অ্যাসিডকে নিয়ে এসে বসবে। সো আমরা নিয়ে আসি আর একটা অ্যামিনো অ্যাসিড, এটা ধরলাম 1 নম্বর অ্যামিনো অ্যাসিড, সরি 1 নম্বর টিআরএনএ। তো এখানে আসবে 2 নম্বর টিআরএনএ, ওর কাছেও একইভাবে একটা অ্যামিনো অ্যাসিড আছে, তো এটা হচ্ছে 2 নম্বর। আচ্ছা, যখনই অ্যারাইভাল সাইটে একটা টিআরএনএ অ্যামিনো অ্যাসিডকে নিয়ে বসবে, তখন এই মাঝখানের অ্যামিনো অ্যাসিডটা, এই মাঝখানের টিআরএনএটা এই অ্যামিনো অ্যাসিডকে ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে চেলে দেবে। চেলে দেওয়ার ফলে এই অ্যামিনো অ্যাসিডকে ক্যাচ ধরবে এ। কিভাবে ক্যাচ ধরবে? রাইবোজোমটা পুরোপুরি এটিকে মুভ করে যাবে। তো কিভাবে? এই এই যে এটা কিন্তু মুভ করতে থাকে, তখন এই পি সাইডটা ছিল এই কোডনের এখানে, এখন পি সাইডটা চলে যাবে এই কোডনের এখানে, অর্থাৎ জিনিসটা তখন দেখতে এরকম হবে। এই যে বড় এরিয়াটা,
তোমরা একটু খেয়াল করলে তোমরা দেখতে পারবে যে রাইবোজোমটার পজিশন আগে এরকম ছিল, এখন একটু একটা বার্গারের মতো দেখতে হয়ে গেছে। যাই হোক, তো রাইবোজোমের পজিশনটা আগে এরকম ছিল, একটু এই সাইডে সরে গেছে। এই সাইডে সরে যাওয়ার অর্থ হচ্ছে যে এমআরএনএ তো এই রাইবোজোম তো এমআরএনএ কে স্ক্যান করতে করতে যাচ্ছে। তো স্ক্যান করতে করতে গেলে এখান থেকে তো দাঁড়ায় থাকবে না, এখান থেকে এমআরএনএ ধরে এই 3 প্রান্ত পর্যন্ত যেতে থাকবে। তোমাদের বইয়েও এটা দেওয়া আছে। আচ্ছা, তো এটা হচ্ছে এক্সিট সাইড, এটা হচ্ছে পেপটাইডাল সাইড, এটা হচ্ছে অ্যারাইভাল সাইড। তো এখন মূলত এই 1 নম্বর টিআরএনএ তে অ্যামিনো অ্যাসিডকে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়েও এখানে চলে আসবে এক্সিট সাইডে। এখনো খালি খালি এসেও এইভাবে ধরে বসে আছে। একটু খেয়াল করে দেখো তো, টিআরএনএ কি আসলে সরে গিয়েছে নাকি রাইবোজোম সরে গেছে? এখানে কিন্তু সরে গেছে রাইবোজোম, টিআরএনএ কিন্তু ওর জায়গাতেই আছে। ও যে এই ইউজি এর সাথে যে বন্ড তৈরি করছিল ও কিন্তু সেই অবস্থায় আছে, রাইবোজোমটা সরে গেছে। তো একইভাবে এই যে সিসিজি এর সাথে যে টিআরএনএ আছে ও ওর জায়গাতেই থাকবে, দিলাম ওর জায়গাতে। আচ্ছা, ওর কাছে একটা অ্যামিনো অ্যাসিড ছিল, এখন খেয়াল করে দেখো এই 1 নম্বর টিআরএনএ একটা অ্যামিনো অ্যাসিড ছেড়ে দিছিল না? তো ওটা এর সাথে একটা বন্ড তৈরি করে এইখানে চলে আসছে। আচ্ছা, তো এখন এই যে অ্যারাইভাল সাইড খালি হলো, এইখানে মূলত এক্সিট সাইড থেকে এই টিআরএনটা বাইরে বের হয়ে যাবে সাইটোপ্লাজমে, এবং তারপরেই অ্যারাইভাল সাইডে আরেকটা টিআরএনএ আসবে আমাদের। এটা মূলত হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর, এবং অ্যারাইভাল সাইডে 3 নম্বর টিআরএনএ আরেকটা অ্যামিনো অ্যাসিডকে নিয়ে আসবে। তো আমরা যদি আবার একটা আঁকাই, এখন রাইবোজোমের পি সাইড তো ছিল সিসিজি তে, তো এখন এই চলে যাবে এইউসি তে, অর্থাৎ এই সাইডে সরে যাবে। স্বাভাবিকভাবে আমরা তো জানি যে রাইবোজোম এমআরএনএ কে স্ক্যান করতে থাকবে, তো স্ক্যান করতে করতে আবার সরে গেছে। আবার আমাদের এই যে সাইড গুলো তৈরি হয়েছে, এক্সিট সাইড, পেপটাইডাল সাইড, অ্যারাইভাল সাইড। এখন তুমি খেয়াল করে দেখো যে এখানে সিসিজি এর সাথে সাথে কিন্তু ছিল যে 2 নম্বর আমাদের আরএনএটা, সরি টিআরএনএটা, হ্যাঁ। তো ও এখন খালি হয়ে যাবে, কারণ কি আগের বারের মতো ও ও 2টা অ্যামিনো অ্যাসিড ছেড়ে দিয়ে 3 নম্বরের কাছে পাঠিয়ে দেবে। আর 3 নম্বর তো অ্যারাইভাল সাইডে ছিল, অ্যারাইভাল সাইড অর্থাৎ এইউসি এর সাথে ছিল। তো এখানে দেখো এইউসি এখন পি সাইডে রয়েছে, অর্থাৎ এই টিটা টিআরএনএটা এখন পি সাইডে থাকবে, অর্থাৎ এই যে 3 নম্বরটা পি সাইডে আছে। এবং ওর সাথে তো একটা অ্যামিনো অ্যাসিড ছিলই, ওর সাথে এই 2টা অ্যামিনো অ্যাসিডও যুক্ত হবে। এই যে এই একটা, এই একটা, দুইটা দুইটা তৈরি হয়ে গেল। এইবার আমরা যদি উপরের এইটা মুছে দিই, তোমরা প্যাটার্নটা খেয়াল করো। এখানে এই যে আমাদের যে রাইবোজোমটা, ওটা কিন্তু কন্টিনিউয়াসলি এমআরএনএ ধরে 3 প্রান্তের দিকে যাচ্ছে, এবং ও শেষ হবে তখনই যখন এখানে এ আছে, তোমার মনে করো ইউ এ এ, ইউ এ জি ইত্যাদি ইত্যাদি স্টপ কোডন 3টা আছে। এই স্টপ কোডন গুলো যখন আসবে তখন এ থেমে যাবে, তারপরে আর স্ক্যান করবে না, তখন এই চেইনটাকে পুরোপুরি মুক্ত করে দেবে, এবং ওটাই আমাদের মূলত প্রোটিন। তো যাই হোক, তো উপরে যদি আমরা আরো একটা আঁকাই, পি সাইড ছিল এই ইউসি তে, এখন যাবে সিইউজি তে। তো সিইউজি কোথায়? এখানে দেখো পরিবর্তনটা খেয়াল করো, রাইবোজোম কিন্তু আরো খানিকটা সরে গেছে। আরো খানিকটা সরে যাওয়ার ফলে এখানে আমাদের হেডিং এ একটু প্রবলেম করতেছে, ইগনোর করো এটা। ই সাইড, পি সাইড, এ সাইড। তো এখানে ছিল 3 নম্বরটা, তাহলে 3 নম্বরটা এইউসি, তো এইউসি তেই থাকবে। এবং খেয়াল করে দেখো ও কিন্তু এক্সিট সাইডে চলে আসছে এখন, অর্থাৎ ও এখন বের হয়ে যাবে। তো ও যদি বের হয়ে যায়, এখানে কি আসবে? এখানে কি আসার কথা ছিল? এখানে কিন্তু 4 নম্বরটার আসার কথা ছিল, এখানে 4 নম্বর টিআরএন এর আসার কথা ছিল। তো এখানে আসার অর্থ কি? এখানে আসা মানে সিইউজি তে, তো সিইউজি আছে পি সাইড এখন, অর্থাৎ ও এখানে চলে আসবে 4 নম্বর। এবং এখানে আসার কথা 5 নম্বর, তো ওটা আমরা আর দেখাবো না, কারণ তোমরা এখনই বুঝতে পারবা যে মূলত কিভাবে হয়। এবার এখানে তাকাই দেখো, অ্যামিনো অ্যাসিড এখানে ছিল 3টা, এখানে ছিল একটা, তার মানে এর নিজস্ব একটা তো থাকবে, নিজস্ব একটা। এই বন্ড করে এখানে আর একটা, আমরা এই 3টা বসাই দেবো এখন। এখান থেকে এই বন্ড করে এখানে আর একটা, এই বন্ড করে এখানে দেখো আরো একটা। তো এই 3টা আর এই একটা, দেখো এই সিকলটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। রাইবোজোমটা যত এই দিকে যাবে আমাদের এখানে
চেইনে একটা নতুন করে অ্যামিনো অ্যাসিড যুক্ত হবে। এই যে নতুন করে একটা অ্যামিনো অ্যাসিড যুক্ত হবে, নতুন করে। এই যে এখান থেকে এখানে গেছিল, এখান থেকে এখানে গেছিল, এবার এখান থেকে এখানে গেছিল। তো এইভাবে করতে করতে একটা সময় পর এই সিকোয়েন্সটা যখন অনেক বড় হয়ে যাবে, এই চেনটা যখন অনেক বড় হয়ে যাবে, অনেক বড় তো কখন হবে? যখন মূলত স্টপ কোডনে বসে যাবে, তারপরে তো আর বড় হতে পারবে না। আর স্টপ কোডন তোমার নির্দেশনা অনুযায়ী থাকে যে এত বড় প্রোটিন দরকার, তাহলে স্টপ কোডন একটু দূরে থাকবে, তাহলে বেশিক্ষণ ধরে ট্রান্সলেশন চলবে এবং আমাদের প্রোটিন অণুটা বড় হবে। তো এইভাবে চলতে চলতে এবার আমরা ফাইনাল স্টেজটা দেখব। তো ফাইনাল স্টেজে, তো ফাইনাল আউটপুট যখন আসবে, এখান থেকে একটা টিআরএনএ বের হয়ে যাবে, একটা টিআরএনএ বের হয়ে যাবে এবং এখানে একটা টিআরএনএ থাকবে। এবং এখান থেকে আমাদের যে চেইনটা, ওটা ধরো এতখানি বড় হয়ে গেছে এতক্ষণে। এবং ধরো এই চেইনটা এখান থেকে মুক্ত এখন, কারণ ও স্টপ কোডনে পৌঁছায় গেছে। এটা হচ্ছে স্টপ কোডন। স্টপ মানে স্টপ, থেমে যা। তো ট্রান্সলেশনের স্টপ কোডন আসা মানে হলো ট্রান্সলেশন ফুল প্রসেস থেমে যাবে। আর যখনই ফুল প্রসেসটা থেমে যাবে, এর অর্থ তোমার এই চেইনটা মুক্ত হয়ে গেল। আর এই চেইনটা কি, আমরা শুরুতেই দেখাইছিলাম যে এই চেইনটাই মূলত আমাদের প্রোটিন, যেটা মূলত অ্যামিনো অ্যাসিডের পলিপেপটাইড চেইন। এই যে বন্ধনগুলোকে পেপটাইড বন্ধন, এবং পলি অর্থ কি, অনেকগুলো। তো এখানে দেখো অনেকগুলো পেপটাইড বন্ধন তৈরি হয়েছে, এই কারণে অ্যামিনো অ্যাসিডের পলিপেপটাইড চেইনকে প্রোটিন বলা হয়। তো এই ছিল মূলত আমাদের ট্রান্সলেশনের প্রসেস। তো এখানে আমরা শুরু থেকে যদি প্যাটার্নটা তোমরা খেয়াল করো, তোমরা দেখবা একটা আসছিল আর একটা বের হয়ে যাচ্ছিল, একটা আসছিল একটা বের হয়ে যাচ্ছিল। এবং রাইবোজোম বারবার এইভাবে এভাবে এক ধাপ করে সরে যাচ্ছে, একটা করে অ্যামিনো অ্যাসিড বন্ডে আসতেছে আরো সরে যাচ্ছে, বন্ডে আসতেছে সরে যাচ্ছে। এবং এভাবে সত্যি সত্যি এই চেনটা দেখো কতটা বড় হয়ে গেছিল। এইভাবে বড় হতে হতেই মূলত আমাদের ফাইনাল আউটপুট প্রোটিনটা তৈরি হয়। তো এই ছিল মূলত আজকে আমাদের ভিডিও। তো চেষ্টা করেছি ট্রান্সলেশন প্রসেসটাকে তোমাদের সামনে খুব সহজভাবে, একদম কোনো ঝামেলা ঝঞ্ঝাট ব্যাখ্যা কঠিন শব্দ ছাড়া সহজ উপস্থাপন করা। তো যারা এতক্ষণ ধরে দেখেছো তাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।